বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, সন্ধ্যাবেলা মোটামুটি আধ ঘন্টা আগে আমার কারেন্ট চলে এসছে। 6:30 দিকে কারেন্ট চলে এসছে। তো একটু শুয়েছিলাম এখানে, ছেলে ঘুমোচ্ছে, বাট আমিও শুয়েছিলাম একটু, কিন্তু ঘুমো আর আসেনি। কথা আছে না, সময়ের কাজ সময় না করলে অসময় কোনোদিন হয় না, সেটা হলো কথা। ঘুমটা হলো গিয়ে একটু দুপুরে হয়, তো সেটা তো আর সন্ধ্যাবেলা হয় না। তাও ভেবেছিলাম একটু শুই, যদি ঘুমটা হয়। ভাল লাগছে না, যাই হোক একটু শুয়ে গড়াগড়ি খাওয়াতে একটু শরীরটা একটু ফ্রেশ লাগছে। তো আর একটু ফ্রেশ করার জন্য, যেহেতু সারা দুপুর ঘুমাইনি, খাওয়া দাওয়া হয়নি সেভাবে, তো বানিয়ে নিয়েছি আমার পছন্দের চা। আর এই যে প্রজাপতি বিস্কুট। তো এখন একটু চাটা খেয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপর ফোনটায় ফুল চার্জ দিয়ে ধামাকা করতে চলে যাব। কোথায় বলো তো? মেলা ঘুরতে, সবাই মিলে, বুঝলে? ও সরি সরি, আর একটা কথা উত্তর দেওয়া হয়নি, যেটা মেন কথা। একজন আমাকে বলেছো শরীর দেখিয়ে টাকা ইনকাম করো। ভাই, আমার আছে, আমি দেখাই। তোমার কি হিংসা হচ্ছে? তার মানে তোমার ঘরের লোকের নেই, আয়দা নালে তোমার নেই। আর যে কমেন্টটা করেছো, সে একটা বাচ্চা মেয়ের ছবি দিয়েছো। যদি এতটা যদি ক্ষমতা থাকে, নিজের মুখটা দেখাও। একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে উল্টো পাল্টা কমেন্ট করো না। তাতে কি হবে বলো তো? তোমার যে কতটাই খারাপ সেটা আমরা বুঝতে পারছি। তো আগে আমি না সবার উত্তর দিতাম না, এখন হয়েছি কিছু কিছু লোকের উত্তর দেব না। উত্তর দিলে না তারা ভাবে কি যা ইচ্ছা তাই বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি এতই খারাপ লাগে, দেখছো কেন, আবার কমেন্ট করছো কেন? যদি তুমি এতই সতী হয়ে থাকো, আমি তো ভাই সতীর সার্টিফিকেট নিয়ে ঘুরি না, আমি বলিও না আমি সতী। আমার যেটা আছে আমি সেটা দেখাই। তোমার নেই, তাই তুমি দেখাতে পাও না, তাই জন্য মুখটাও দেখানোর ক্ষমতা নেই, ওই জন্য একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে রেখেছো। ঠিক আছে, আগে প্রোফাইলে নিজের মুখটা দেখাতে শেখো, তারপর চলো।